চ্যানেল আমি অঞ্জন আর আপনাদেরকে স্বাগত আমার চ্যানেল অঞ্জন এপি ব্লগসে। আজকে চলে এসেছি, আজকে যার বাড়ি এসেছি সে হচ্ছে দেবপ্রিয়া দত্ত, তাই তো? দেবপ্রিয়া দত্ত উচ্চ মাধ্যমিকে 10 নম্বর স্থানে রয়েছে যে 10 জন, তাদের মধ্যে থেকে একজন হচ্ছে এই দেবপ্রিয়া দত্ত। দেবপ্রিয়া দত্ত, তোমার স্ট্রিম কি ছিল? কোন স্ট্রিমে পড়তে? আমি আর্টস, পিওর আর্টস স্ট্রিম ছিল। আর্টসে ওর ছিল। আর্টস থেকে মানে সায়েন্স থেকে যে শুধু হাই রেজাল্ট করা যায় এরকম কিছু না, আর্টস থেকেও সেই কভার সেই বাউন্ডারি পেরোনো যায় কিন্তু দেবপ্রিয়া দেখিয়ে দিয়েছে। যাই হোক, কিছুদিন আগে কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছিল, তখন সে কিন্তু আসতে পারেনি, কিন্তু এই মুহূর্তে ও রিভিউ করার পর 10ম স্থান অধিকার করে নিয়েছে। আমাদের কেতুগ্রাম তথা পশ্চিমবঙ্গ তথা নিরল হাই স্কুলের এক উজ্জ্বল নক্ষত্র দেবপ্রিয়া দত্ত। তোমার টোটাল মার্কস কত এখন এই মুহূর্তে? এই মুহূর্তে আমার প্রাপ্ত নম্বর 487। 487 ও কিন্তু অর্জন করে নিয়েছে। এবং তোমার কি কি সাবজেক্ট ছিল? বাংলা, ইংরেজি যেটা সকলেরই থাকে, এছাড়াও সংস্কৃত, দর্শন আর ভূগোল। আচ্ছা, দেখুন এই দর্শকরা, এই মুহূর্তে ও কিন্তু 487 পেয়ে 10ম স্থান অর্জন করেছে। এবং তুমি কতক্ষণ পড়তে? ওরকম সময় কোনো বাধা ধরা ছিল না, টিউশনের পড়া বা স্কুলের পড়া করতে যেরকম সময় লাগতো সেরকম। তাও একটা নির্দিষ্ট টাইম? না, যেদিন যেরকম প্রয়োজন হতো, কোনদিন মন হলে বেশি। যে অনেকে বলে থাকে যে যারা আমরা টিভিতে দেখেছি ওরা মিডিয়ার সামনে বলে যে আমি 10 ঘন্টা পড়তাম, 20 ঘন্টা পড়তাম, ঠিক আছে, এরকম কিছু ব্যাপার ছিল? না না না, ওরকম বাধা ধরার সময় পড়াশোনা হওয়াটা সম্ভব নয়। যেদিন যেরকম প্রয়োজন, যেমন পড়া থাকবে, টিউশন বা স্কুলের স্যারদের যেরকম আদেশ থাকবে সেই অনুযায়ী পড়াটা করেছি। আচ্ছা, তা কোন সাবজেক্ট ভালো লাগতো সব থেকে? ভালো নির্দিষ্ট কোনো সাবজেক্ট না, আমি সব সাবজেক্টই সমানভাবে পড়েছি, সব সাবজেক্ট সমানভাবেই ভালো লাগে। ইংরেজি কেমন লাগতো? ইংরেজি ইংরেজি তো সবাই কঠিন লাগে, ধরো ইংরেজি, অঙ্ক। তা তোমার ধর ইংরেজি ছিল? হ্যাঁ, ইংরেজি ছোট থেকেই বাবা যেহেতু ইংরেজি শিক্ষক, তাই সেই বিষয়টাতে সেই গাইডেন্সটা আমি পেয়েছি। খুব একটা কঠিন হয়তো লাগেনি, তারপরে এমন নয় যে জলের মতো সহজ। হ্যাঁ, করেছি, আমার মতো চেষ্টা করেছি। সবটাই বাবার জন্যই হয়েছে, ইংরেজিটা যেটুকু হয়েছে করেছি, আমার মতো চেষ্টা আমি করেছি। তা আমার যেটুকু মনে হচ্ছে তোমার ইংলিশে ভালোই নাম্বার এসছে। তোমার ইংলিশে নাম্বার দেখলাম মনে হয় 93, নাকি 92 পেয়েছো তুমি ইংলিশে। প্রথমে 88 ছিল। আমার তো মনে হচ্ছে তুমি ইংলিশ নিয়ে পড়বে নাকি অনার্সে? হ্যাঁ, আপাতত ইংলিশ অনার্সে ভর্তি হব। কোন দিকে যাওয়ার ইচ্ছা আছে তোমার? আপাতত ইংলিশ অনার্সে ভর্তি হব, তারপর ইচ্ছা আছে ল নিয়ে এগিয়ে যাওয়ার, যদি সম্ভব হয়, যদি পারি চেষ্টা করব, তাহলে সেদিকে যাওয়ার চেষ্টা করব। আর এই যে এখন যারা 11-এ পড়ছে, যারা আর্টস টিমে রয়েছে, তারা ভালো রেজাল্ট কি করে করবে তার জন্য কিছু যদি তুমি মেসেজ দাও। এবার তারা হয়তো আমার থেকে আরো ভালো রেজাল্ট করুক। নির্দিষ্ট পড়াশোনার তো টিপস বা ফর্মুলা কিছু হয় না, পড়তে হবে। আর এমন নয় যে আর্টস স্ট্রিমটার কোনো দাম নেই। অনেকের মুখে এটা শোনা যায় যে আর্টসে তো পড়তে হয় না, এরকম অনেক কিছু শোনা যায়, কিন্তু ঘটনাটা একদমই সত্যি নয়। পড়তে হবে, আর পড়লে ভালো রেজাল্ট হওয়াটা মানে আবশ্যক হবেই। আচ্ছা, তুমি বলো তো তোমার টিচার কজন ছিল? আমার গৃহশিক্ষক, যেহেতু ইংরেজি শিক্ষক বাবাই ছিলেন, তাই ওটা আলাদাভাবে ছিল না। তাছাড়া প্রত্যেকটি বিষয়ে আমার আলাদা আলাদা গৃহশিক্ষক ছিল। আচ্ছা, আর স্কুল থেকে কেমন সাপোর্ট পেয়েছো? নিঃসন্দেহে স্কুল বেছে নেওয়াটা একটা মানে এটা তার দুর্দান্ত সিদ্ধান্ত ছিল বলে আমার মনে হয়। আমি খুবই ভালো স্কুল পেয়েছি। স্কুলের যেসব শিক্ষকরা ছিলেন, তারা আমাকে নিয়ে যেভাবে তৎপর ছিলেন বা উৎসাহ দিয়েছেন আমাকে, সেটার জন্যই আজ আমি হয়তো এই ফলাফলটা করতে পেরেছি। তারা আমাকে খুবই ভালোবাসেন এবং খুবই স্নেহ করেন। স্কুল থেকে আমি প্রচণ্ড সাপোর্ট পেয়েছি। আচ্ছা, 10ম স্থান যখন হলো তুমি জানতে পারলে পেপারের মাধ্যমে নাকি না এমনি জানতে পেরেছিলে? আমি প্রথমে একটা ওয়েবসাইট থেকে জানা যাবে এরকম শুনেছিলাম, তারপর আমি যে কম্পিউটার সেন্টারে অ্যাপ্লিকেশনটা করেছিলাম PPR এর, সেখানে ফোন করি এবং সেখানকার যিনি স্যার ছিলেন তিনি আমাকে জানান যে আমার নম্বর বেড়েছে। 481 ছিল, সেখান থেকে 487 হয়েছে। আর যখন জানতে পারলে যে তুমি 10ম হয়েছো পশ্চিমবঙ্গের মধ্যে, তখন কিরকম মনে হয়েছিল নিজেকে? সেরকম আলাদা কিছু না, আগে 481 ছিল, 487 হয়েছে। হ্যাঁ, ভালো লেগেছিল, তবে আমি আরেকটু আশা করেছিলাম। আমি রেজাল্ট নিয়ে হয়তো এখনো পুরোপুরি সন্তুষ্ট নই, কারণ আমার আশা ছিল ইংরেজিটা হয়তো আরেকটু বাড়বে। হ্যাঁ, ঠিক আছে, খুশি। আচ্ছা, আর এই পড়াশোনা ছাড়া আর কি কি তোমার হবি রয়েছে? হবে অনেক কিছুই করি, যেটা পড়াশোনার কারণে হয়তো এখন বর্তমানে বন্ধ আছে। আমি নাচ করতে খুবই ভালোবাসি। এছাড়া কবিতা আবৃত্তি, এমনি হাতের কাজ, আঁকাঝোঁকা সবকিছুই করি মোটামুটি, একটু আধটু অফ টাইমে যেটা। আচ্ছা, ওর ঘরে আমি দেখলাম অনেক প্রাইজেস রয়েছে, ওইগুলো আমি একবার দেখবো। ওর পড়ার ঘরটা একবার আমরা দেখাবো, ঠিক আছে, যে কিভাবে ওকে পরবর্তী যারা রয়েছে পড়ুয়া তারা কিভাবে গাইডেন্স নেবে এবং কিভাবে পড়াশোনা করবে। আমরা এখন দেবপ্রিয়া দত্তের পড়ার ঘরে চলে এসেছি। ওর দেখুন, এই ক্লাস 12-এ পড়তে পড়তে এতগুলো প্রাইজেস ও কিন্তু অর্জন করেছে। কাকিমা, আপনার মেয়ে যে 10ম স্থান অধিকার করলো, আপনার কেমন লাগছে? নিঃসন্দেহে ভালো লাগছে।
কারণ আপনি কি করতে বলতেন ওকে সবসময় যে পর 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 পর? না না, আমরা কোনো সময় চাপ দিতাম না। এটা হচ্ছে আমাদের একটা ব্যাপার যে আমি বলতাম যে যেটুকু দরকার তুমি তোমার মতন তোমার কাজটা করে নেবা। আমরা কোনো দিনের জন্য চাপ দিই না এখন। বা এই যে আজকে র্যাঙ্ক হয়েছে, অনেকে হয়তো ভাবে যে র্যাঙ্কের জন্য হয়তো চাপ দিয়েছে, সেটাও কোনোদিন আমরা বলি না। যে তোর যেটুকু দরকার তুই সেটা কর, হ্যাঁ চেষ্টা করবি নিজে পায়ে দাঁড়ানো, নিজে একটা ভালো রেজাল্ট করবি, হ্যাঁ যাতে নিজে ভবিষ্যতে নিজে কিছু করতে নিজের পরিচিতি ঘটাতে পারিস। এইটা সব সময় একদম একদম একদম। এছাড়া কোনো সময় বলিনি যে তোমাকে এত ঘন্টা পড়তেই হবে বা এতক্ষণ এই কাজটা করতে হবে। ওর যখন যেটা ইচ্ছা, যে যা যা দেখছে ওর মানে কোনো নির্দিষ্ট কোনো টাইম নাই তো। খুবই ভালো ব্যাপার যে দেখুন, চাপ সৃষ্টি করে কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। চাপ সৃষ্টি ছাড়াও যে রেজাল্ট ভালো করা যায় এবং যার যেখানে দক্ষতা রয়েছে সে। কাকু আসুন, কাকু আসুন। কাকু, আপনি তো মেয়েকে ইংলিশটা দেখতেন, মেয়ের মধ্যে কিছু বুঝতে পেরেছিলেন যে ও হয়তো একটা র্যাঙ্ক করতে পারে? হ্যাঁ, আমার একটা প্রথম থেকেই একটা আশা ছিল যে একটা র্যাঙ্কের মধ্যে যাবে। আর ইংলিশটার ব্যাপারে আমি একটা আশাবাদী ছিলাম, কিন্তু একটু হতাশ হলাম যেদিন রেজাল্টটা বেরোলো। 88 হওয়াতে আমার একটু খারাপই লেগেছিলো, কারণ আমি এটা 98 এক্সপেক্ট করেছিলাম। আর ওনার যে স্কুলের টিচার তারাও বলেছিলেন যে হ্যাঁ এর নিশ্চয়ই কেজিংয়ে কিছু গোলমাল হয়েছে, আমরাও আশা করছি 98 মতন এরকম হবে। তা সেই জন্যই আমরা একটা রিভিউ দিকে আগিয়ে গিয়েছিলাম। তার রিভিউ করার পর যে 4 নম্বর বেড়ে যেতেও আমরা স্যাটিসফাইড নয়, ভাবছি নেক্সট আমরা RTI দিকে যাব, মানে যাতে খাতাটা দেখে আর কি আর একটু স্যাটিসফাইড হয়। সেই হিসাবে আর এটাই আমরা। আপনি তো টিচার, ইংলিশটা ওকে দেখেছেন, তা আরও যে সমস্ত ছাত্ররা ভালো ইংলিশে রেজাল্ট করতে পারে আর কি, ইংলিশে তো তেমন অ্যাকচুয়ালি আমাদের বাঙালিদের ইংলিশের প্রতি একটা ভয় রয়েছে, তা ইংলিশটাকে কি করে দক্ষতার মধ্যে নিয়ে আসবে তারা? ইংলিশটা দক্ষতা আনতে গেলে প্রথমে গ্রামারের ওপর দক্ষতা রাখতে হবে, আমরা নিজের রাইটিং ক্ষমতা থাকতে হবে, মানে নিজে লিখতে হবে, কোনো মুখস্থর উপর নির্ভর করে টিচার যেটা দেবে আর আমরা গিয়ে পরীক্ষায় এসে বমি করার মতন উগলি দিয়ে আসবো খাতায়, সেরকমভাবে করলে আমরা নিজস্ব একটা লেখার ক্ষমতা তৈরি হলেই মোটামুটি ইংলিশের রেজাল্টটা ভালো করা যাবে। এটুকুই আমি অসংখ্য ধন্যবাদ কাকুর মূল্যবান বক্তব্য এবং কাকিমা এদেরই গাইডেন্সে আজকে দেবপ্রিয়া কিন্তু ভালো রেজাল্ট করেছে এবং আমাদের পশ্চিমবঙ্গ তথা নিরোল তথা আমাদের কোমরপুর যেখানে ওর বাড়ি, ও কিন্তু এই গ্রাম তথা গোটা পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করেছে। এইরকম আরও প্রতিভা বেরিয়ে আসুক আমরা চাইবো এবং আরও ভালো রেজাল্ট হোক। ওর RTI করবে বলেছে, RTI এর পর যেন আরও ভালো রেজাল্ট হোক, আরও স্থানটা 10ম থেকে আরও একটু এগিয়ে এলে পর আমরা আরও খুশি হব। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। দেবপ্রিয়া, তুমি আরও ভালো রেজাল্ট করো। নেক্সট তোমার যেটা বললে তুমি অনার্স নিয়ে পড়বে, ল নিয়ে পড়বে, ভগবান যেন তোমাকে সেই মতো তার যোগ্য স্থানে তোমাকে উত্তীর্ণ করে, এই আশা রেখেই আমরা আমাদের ব্লগ শেষ করছি।